তুমি যদি ভাবো যে এই 5 মিনিটের ভিডিওটি দেখব আর ভিডিওটা দেখার পরেই আমার হাতের লেখা সুন্দর হয়ে যাবে, তাহলে বস ভিডিওটা তোমার জন্য নয়। এই ভিডিওতে বলা প্রত্যেকটা স্টেপ তুমি যদি মাত্র 7 দিনও ঠিকঠাকভাবে মেনে চলো, তাহলে আমি দায়িত্ব নিয়ে বলছি 7 দিন পর তোমার হাতের লেখায় পরিবর্তন আসবেই। আর 5টা ইউটিউব ভিডিওর মতো পেন ধরা স্টাইল বা এরকমভাবে বসে লিখলে হাতের লেখা বেশি ভালো হয়, এসব নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো না। আজকের এই ভিডিওতে এমন 3টি সায়েন্টিফিক্যালি প্রুভড ফর্মুলার কথা বলবো, যেগুলি যদি তুমি ফলো করো তোমার হাতের লেখার পরিবর্তন আসবেই। পরীক্ষায় কিছুক্ষণ লেখার পরে হাতের লেখা ধীরে ধীরে খারাপ হওয়া বা নিজের থেকে যখন লিখি সেই লেখাটা যতটা ভালো হয়, সবার সামনে বোর্ডে উঠে লিখলে হাতের লেখাটা এতটা ভালো হয় না। এই প্রবলেমগুলো আমার তোমার সবারই কমন প্রবলেম, আর এই ভিডিওটা দেখার পরে আশা করি তোমারও এই প্রবলেমগুলো আর থাকবে না। স্টেপ নাম্বার 1, ওয়ার্ড বাই ওয়ার্ড প্র্যাকটিস। যদি বাংলাতে হাতের লেখা ভালো করতেই হয়, তাহলে অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত প্রত্যেকটি অক্ষরকে 4-5টা স্টাইলে লিখে দেখো যে কোন স্টাইলটা ভালো লাগে, আর সেটাকেই বারবার লেখো। এই করে করে প্রত্যেকটা বর্ণ তোমাকে প্র্যাকটিস করতে হবে, কারণ তুমি তোমার যত বন্ধু বান্ধবদের হাতের লেখা ভালো দেখেছো, তাদের লেখা একটু ভালো করে ফলো করলেই তুমি বুঝতে পারবে যে তাদের লেখা প্রত্যেকটা বর্ণ কতটা স্টাইলিস্ট। আর তুমি চাইলে তাদের ওয়ার্ডগুলিকে কপি করে নিজের মতো করে প্র্যাকটিস করতে পারো। এমনিতে তো যে কোনো জিনিসে নিজের নিজস্বতা রাখাই ভালো, কিন্তু এক্ষেত্রে তুমি তাদের ফলো করতেই পারো। স্টেপ নাম্বার 2, মেনটেন প্রপার গ্যাপ বিটুইন ওয়ার্ডস অ্যান্ড লাইন। তুমি আজ অবধি তোমার যত বন্ধু বান্ধবদের হাতের লেখা খারাপ দেখেছো, তাদের প্রায় 95%-এরই এই সমস্যাটা আছে। তারা তাদের লেখায় একটা ওয়ার্ডের সঙ্গে আরেকটা ওয়ার্ডকে জুড়ে দেয়, দুটো লাইনের মধ্যে যথেষ্ট গ্যাপ মেনটেন করে না। আর এই দুটো ভুল তোমাকেও শোধরাতে হবে। তোমার লেখার সাইজ না তো বেশি ছোট, আবার নাই বেশি বড়, মিডিয়াম রাখার চেষ্টা করতে হবে। আর দুটো ওয়ার্ড বা লাইনের মধ্যে মিনিমাম ফাঁকা রেখে লেখার চেষ্টা করো, দেখবে তোমার হাতের লেখা দেখতে অনেক সুন্দর লাগবে। স্টেপ নাম্বার 3, বিফোর রাইটিং হ্যান্ড এক্সারসাইজ। খেলার আগে যেমন খেলোয়াড়রা ওয়ার্ম আপ করে যাতে তাদের খেলার সময় কোনো প্রবলেম না হয়, তেমনই পরীক্ষার আগে যদি তুমি অন্তত 5 মিনিটের হ্যান্ড এক্সারসাইজ করো, মানে সেকেন্ড বা থার্ড ব্র্যাকেটের মতো কোনো চিহ্ন আঁকা বা ডট ডট লাইন ওপর নিচে টানা, এরকমটা করলে তোমার হাতের সঙ্গে ব্রেনের একটা কানেকশান তৈরি হয়ে যাবে। এর ফলে পরীক্ষার শুরু থেকেই তোমার হাতের লেখা ভালো হবে। আর শেষে যদি বলো বোনাস টিপসের কথা, তাহলে এখানে আমি দুটো কথা বলবো। একটা হলো কনফিডেন্স আর দ্বিতীয়টি হলো প্র্যাকটিস। দেখুন বস, পৃথিবীতে কোনো মানুষই পারফেক্ট নয়। যখনই কোনো কাজ করবে পুরো কনফিডেন্সের সাথে করো, তাহলে দেখবে যখন তুমি কোনো কিছু কনফিডেন্সের সাথে লিখবে তোমার হাতের লেখা ভালো হবেই। আর যদি বলো প্র্যাকটিসের কথা, হাতের লেখা এমন একটা জিনিস যেটা তোমার বাহ্যিক ইমপ্রেশন প্রকাশ করে, যেটা তোমার ভ্যালু স্কুলের স্যারের কাছে, অফিসে কলিগদের কাছে বা যে কোনো মানুষের কাছেই বাড়িয়ে দেয়। আর এই জিনিসটা ভালো করার একমাত্র উপায় হলো প্র্যাকটিস, প্র্যাকটিস আর প্র্যাকটিস। আর একটা কথা অবশ্যই বলবো, সবসময় চেষ্টা করবে একটু মোটা কালির পেন ইউজ করার, এবং খাতায় কম ঝাঁক দিয়ে লেখার চেষ্টা করবে, কারণ খাতায় বেশি ঝাঁক দিয়ে লিখলে তোমার পেনের বলটা খাতার ওপর ঠিকঠাকভাবে মুভ করতে পারে না, যার ফলে হাতের লেখার ওপর প্রভাব পড়তে পারে। আর শেষে একটাই কথা বলবো, যে কোনো মানুষকে পারফেক্ট করে তার প্র্যাকটিস। তাই তুমি যত প্র্যাকটিস করবে তোমার হাতের লেখা দিন দিন তত সুন্দর হবে। তাই পরিশ্রম করতে থাকো। বেস্ট অফ লাক। আশা করি ওপরের বলা ট্রিক্সগুলো তুমি যদি ঠিকঠাকভাবে ফলো করতে পারো, 15 দিনের মধ্যেই তোমার হাতের লেখা ভালো হবে।